প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি সাবজেক্ট রয়েছে ডিএসসি V2 কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এই সাবজেক্টটিতে যে স্যার আমাদের কিছু অন্তত প্রশ্ন বলে দিন যেগুলো পড়লে আমরা পাসটুকু করতে পারি। তো তোমাদের কথা মাথায় রেখে যেসব সকল ছাত্রছাত্রীরা বলেছিলে তারা একটু ভিডিওটি ভালো করে শুনে নাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ অনেকেই রয়েছে এরকম এই সাবজেক্টটিতে একটু সমস্যায় রয়েছে। তো আমি চেষ্টা করব তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করতে। তো তোমরা যদি উত্তর সহ আলোচনা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমাদের 5 নম্বরের 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় এবং 1 নম্বরেরও প্রশ্ন থাকে আমাদের MCQ, ঠিক আছে, এবং আমাদের কিন্তু বড় প্রশ্নও থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা যেটি করব, ঠিক আছে, আমাদের 1 নম্বরে 10টি MCQ করতে হবে, আমাদের 5 নম্বরে 5টি বললাম প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 8টি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের, এবং 15 নম্বরে কিন্তু 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে নাও, মিনিমাম তোমরা 3টে অ্যান্সার করে আসতেই পারবে। মিনিমাম, ম্যাক্সিমাম 5টাই পারবে, মিনিমাম আমি 3টে পাবেই আজকের এই ভিডিওটি ভালো করে যদি শুনে নাও। তো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে বিবেকানন্দের মতে জীবনে কর্মের ভূমিকা কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবেকানন্দের মত অনুসরণ করে সর্বজনীন ধর্মের আদর্শটি আলোচনা করো। বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কী। এই যে বিবেকানন্দের মতে যে কর্মের ভূমিকা এবং মানুষের প্রকৃত স্বরূপ কী, এই প্রশ্নটি, এই দুটি প্রশ্ন এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রথম 3টে প্রশ্ন অবশ্যই পড়বে। হয়তো এই প্রথম 3টে থেকে একটি প্রশ্ন মিনিমাম কমন হয়তো চলে আসতে পারে, আবার এমনও হতে পারে 2টো প্রশ্নও দিয়ে দিতে পারে। তাই এই 3টে প্রশ্ন একটু ভালো করে রেডি করে নিতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো, গান্ধী প্রদত্ত সর্বোদয়ের প্রত্যয়টি সংক্ষেপে লেখো। গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের ধারণাটির সংক্ষিপ্ত বিবরণ দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান্ধী মতানুসারে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বেদকরের মতে অস্পৃশ্যতার ধারণাটি ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈদিক বর্ণাশ্রমের বিরুদ্ধে আম্বেদকরের মতের সংক্ষিপ্ত আলোচনা করো, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি একটু ভালো করে তোমরা করে নিও। পশু মানব ও দেব মানবের মধ্যে পার্থক্য সংক্ষেপে ব্যাখ্যা করো, ঠিক আছে। টোটাল এখানে দেখো 9টি প্রশ্ন পরপর রয়েছে। এই 9টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, আমি আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবু আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদের এক্সট্রা হিসাবে বলে দিচ্ছি, এগুলো একটু পারলে ছোট ছোট করে আমি অ্যান্সার চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমরা মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে এটা কভার করে নিতে পারো, ঠিক আছে। আমি দেখছি। তো বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কি, এই প্রশ্নটি একটু রিপিট হয়েছে, এখানে রয়েছে, ঠিক আছে। মানুষের প্রকৃত স্বরূপ মানে 3 নম্বর প্রশ্নটি এবং 10 নম্বর প্রশ্নটির অ্যান্সার একই, ঠিক আছে, সেম। গান্ধীজির মতে মানব সত্তার মূল বৈশিষ্ট্য কী, সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অস্পৃশ্যতা দূরীকরণে বি.আর. আম্বেদকরের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো, ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে রয়েছে জাতিভেদ প্রথা, ঠিক আছে, ও অস্পৃশ্যতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মতে তুলনামূলক আলোচনা করো। এখানে একটু প্রশ্ন ঘুরিয়ে এসে দেখবে আম্বেদকরের অস্পৃশ্যতার ধারণাটি ব্যাখ্যা করো, আর এখানে রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণে বি.আর. আম্বেদকরের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নের অ্যান্সারও কিন্তু 7 এবং 12 প্রশ্ন প্রায় একই হয়ে যায়, ঠিক আছে। তোমরা যদি 7-এর প্রশ্নটি ভালো করে সাজিয়ে নিতে পারো, 12 প্রশ্নের অ্যান্সারও করতে পারবে। তাই এখানে টোটাল তোমাদের হিসাব মতো প্রশ্ন দেখতে গেলে 13টি রয়েছে, 14টি রয়েছে, এখানে 8টি রয়েছে। তো টোটাল এখানে 12টি প্রশ্ন রয়েছে, দুটোর তো সিমিলার। 12টি প্রশ্ন ভালো করে নিলে আমি আশা করি তোমরা হয়তো 5টি প্রশ্নই কমন পেয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল, এই 12টি প্রশ্ন ভালো করে নিতে হবে, এবং যেগুলো আমি বললাম যে এখানে যে প্রশ্নের সাথে আরেকটি প্রশ্নের সম্পূর্ণ মিল রয়েছে, যেমন 7-এর সঙ্গে 12 প্রশ্নের উত্তর সেম হবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নের সাথে তোমার হচ্ছে 10 নম্বর প্রশ্নের মিল আছে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি আগে তোমাদেরকে করে দিয়ে দেবো, যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 15 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মাত্র 4টি প্রশ্ন বলে দেবো। আশা করি সেই 4টি প্রশ্ন পড়লে তোমরা মিনিমাম একটি প্রশ্ন 15 নম্বর কমন পাবে। সেই ভিডিও যদি পেতে চাও কমেন্ট করো, কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।